হ্যালো, আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের এই ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্লাসের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সিস্টেম। আচ্ছা, তো আমাদের এখানে কোর্স টাইটেল হচ্ছে সি প্রোগ্রামিং। এটা আসলে অনেকের কাছে এটা একটু অন্যরকম মনে হতে পারে যে আমরা সি প্রোগ্রামিং কোর্সে আবার কম্পিউটার সিস্টেম সম্বন্ধে জানার কি দরকার, আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানবো, কম্পিউটারে আবার ফিরে যাওয়ার কি দরকার। তো এখানে আমি ধরে নিচ্ছি অনেকেরই হয়তো বা বেসিক কিছু আইডিয়া নাও থাকতে পারে কম্পিউটার সিস্টেম সম্বন্ধে। তো আমরা সেই বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করার চেষ্টা করব যে আমাদের কম্পিউটার সিস্টেমের সব পার্টস, সব হার্ডওয়্যার, সব সফটওয়্যার নিয়ে হয়তো আমরা আলোচনা করব না, কিন্তু বেসিক কিছু মেজর বিষয় যেগুলো আসলে আমাদের প্রোগ্রামিং এর পারফরমেন্স কমপ্লেক্সিটিকে ইম্প্যাক্ট করে, সেই বিষয়গুলো আমাদের জানতেই হবে, না হলে আমরা আসলে ভালো প্রোগ্রামার হতে পারবো না। কারণ আমরা যে কোড করব, প্রোগ্রাম করব, তার টার্গেট সিস্টেমটা সম্বন্ধে যদি আমি বেসিক না জানি, তাহলে তো আসলে ভালো প্রোগ্রাম আসলে করতে পারবো না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আচ্ছা, যাই হোক, তো আমাদের আরও একটা খুবই খুবই হাস্যকর এটা বিষয় মনে হতে পারে যে কম্পিউটার সম্বন্ধে আবার জানার কি দরকার, তাও একটু জেনে নেই। তো এই কম্পিউটার ইজ এ মেশিন দ্যাট অ্যাকসেপ্ট ডাটা অ্যাজ ইনপুট, প্রসেস ডাটা ইউজিং প্রোগ্রামস অ্যান্ড আউটপুটস দ্য প্রসেস ডাটা অ্যাজ ইনফরমেশন। আচ্ছা, এখানে কিছু বিষয় আছে যে আমাদের বলতেছে যে ইনপুট, কিছু ডাটা ইনপুট হিসেবে নেবে এবং সেই ডাটাটাকে প্রসেস করবে কি দিয়ে? ইউজিং প্রোগ্রামস। মানে আমরা যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো, এই যে এখানে যে সি প্রোগ্রামিং একটা টাইটেল আমরা দেখতে পাচ্ছি, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়েই আসলে আমাদের এই ডাটাটা প্রসেস হবে, এবং সেই প্রসেস হওয়ার পরে সেখান থেকে কিছু আউটপুট জেনারেট হবে। সেই আউটপুটটা অবশ্যই একটা ইনফরমেটিভ আউটপুট হতে হবে। এই আরেকটা এখানে আমাদের এক্সাম্পল ডেফিনেশন দেখা যাচ্ছে যে কম্পিউটার ইজ এ মেশিন অর ডিভাইস দ্যাট পারফর্মস প্রসেসেস ক্যালকুলেশনস অপারেশনস বেসড অন ইনস্ট্রাকশন প্রোভাইড বাই সফট। আচ্ছা, যাই হোক, মানে এটাও আসলে আলটিমেটলি একই কথা বলতেছে। কম্পিউটার হচ্ছে একটা মেশিন যেটা বিভিন্ন প্রসেসিং করে, ক্যালকুলেশন করে, অপারেশন করে। এই যে ক্যালকুলেশন, অপারেশন, প্রসেস, এই বিষয়গুলো সবগুলাই হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশন দিই তার বেসিসেই করে, নিজে থেকে কোনো কিছু করে না। আমরা যে প্রোগ্রামার, আমরা যে কোড করব, যে প্রোগ্রাম লিখব সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেই কোডের যে ইনস্ট্রাকশন, যেটা যা করতে বলা হবে সেই অনুযায়ী আসলে কম্পিউটার সিস্টেমটা কাজ করবে। এটাই এখানকার মেইন বিষয়। মানে আমাদের আহ, এটাই পাশে আমাদের দুটো চিত্র দেখা যাচ্ছে, একটা ডেস্কটপ কম্পিউটার বোঝাচ্ছে, একটা ল্যাপটপ, আসলে সবই আসলে এগুলা এক একটা পার্সোনাল কম্পিউটার। আচ্ছা, তো ফাংশনালিটিস অফ কম্পিউটারে আসা যাক। কম্পিউটারের মেজর কী কী ফাংশনালিটিস আছে? আসলে বেসিক্যালি কম্পিউটার, আমরা আগেই সংজ্ঞার মধ্যেই আসলে এগুলো বলা হয়ে গেছে। টেক ডাটা অ্যাজ ইনপুট, স্টোরস ডাটা অর ইনস্ট্রাকশন ইন মেমোরি। যে ইনপুট হিসেবে কিছু ডাটা নিচ্ছে, সেই ইনপুট ডাটাটাকে, আর ইনস্ট্রাকশনকে, ইনস্ট্রাকশন মানে আমাদের যে প্রোগ্রাম, সি এর কোড, সেটাকে সে কী করতেছে? মেমোরিতে স্টোর করতেছে। কারণ হাওয়ার মধ্যে ভেসে ভেসে তো কোনো কিছু হবে না, আগে মেমোরিতে বিষয়টাকে আনতে হবে, একটা জায়গা দিতে হবে, তারপর সেটাকে নিয়ে কাজ করতে হবে। তো এরপরে হচ্ছে আমাদের প্রসেস ইনপুট ডাটা টু প্রডিউস ইউজফুল ইনফরমেশন। আচ্ছা, 3 নম্বরে যেটা হচ্ছে, ওই উপরের দুইটা পয়েন্ট নিয়ে আসলে কাজ হচ্ছে, যে ইনপুট ডাটাটা দিল আর যে ইনস্ট্রাকশনটা পাওয়া গেল, সেই ইনস্ট্রাকশনের বেসিসে ইনপুট ডাটাটাকে প্রসেস করবে, করে কি প্রডিউস করবে? ইউজফুল ইনফরমেশন। সেখান থেকে কোনো ইউজফুল ইনফরমেশন আসতে হবে। তো 4 নম্বর স্টেপে যেটা হচ্ছে, ওই সব ইউজফুল ইনফরমেশনকে ইউজ করে কিছু আউটপুট জেনারেট করতে হবে সফটওয়্যার থেকে আর কম্পিউটার থেকে। তো সেই আউটপুট আমরা পাবো। এরপরে যেটা হচ্ছে 5 নম্বর, কন্ট্রোল দ্য অ্যাবভ 4 ফাংশনালিটিস। মানে উপরে যে 4টা ফাংশন বলা হচ্ছে, সেগুলোর উপর কন্ট্রোলিংও এখান থেকে আমাদের থাকতে হবে, সেটাই বলা হচ্ছে এখানে। তো দেখা যাচ্ছে একটা ফিগারের মধ্যে ইনপুট, প্রসেস, আউটপুট এভাবে দেখানো হয়েছে। ইনপুট প্রসেস হচ্ছে, প্রসেসে আউটপুট হচ্ছে, সেখান থেকে আবার আউটপুট থেকে ফিডব্যাক ইনপুটে আসতেছে। তো এটা ফিডব্যাক কেন আসতেছে? কারণ আউটপুটটা যদি আমাদের ইউজার এক্সপেক্টেড যেটা হচ্ছে, সেটা যদি সেরকম না হয়, তাহলে আমাদের ইনপুটে কিছু চেঞ্জ বা ভেরিয়েশন আনতে হবে, এনে আবার সেটাকে প্রসেসিংয়ের জন্য নিয়ে যেতে হবে। তো এরকম একটা সাইকেল চলে আর কি কম্পিউটার সিস্টেমের মধ্যে। আচ্ছা, এখানে অনেকগুলা গদবাঁধা পড়াশোনা আছে। ডিফারেন্ট টাইপস অফ কম্পিউটার, অনেক ধরনের কম্পিউটার আছে, এগুলো আমরা হয়তো জানি। পার্সোনাল কম্পিউটার, যেটাকে মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার বলা হয়। তারপর হচ্ছে ওয়ার্ক স্টেশন কম্পিউটার, তারপর হচ্ছে মিনি কম্পিউটার, এরপর হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, তারপর সুপার কম্পিউটার। তো আমি এটার, আপনারা ডিটেল কি লেখা আছে এগুলো একটু পড়ে নেবেন, আমি জাস্ট একটু বলি।
পার্সোনাল কম্পিউটার হচ্ছে আমরা সবাই যে এরকম পার্সোনাল কাজের জন্য আমরা যেরকম সচরাচর কম্পিউটার ইউজ করে থাকি এগুলি হচ্ছে পার্সোনাল কম্পিউটার। আমরা অনেকেই পার্সোনাল কাজে ইউজ করি, অফিসিয়াল কাজেও ইউজ করি। আচ্ছা, ওয়ার্ক স্টেশন কম্পিউটার হচ্ছে এটা একটা পাওয়ারফুল কম্পিউটার সিস্টেম সিঙ্গেল ইউজারের জন্য। তো এটা আসলে প্রসেসিং পাওয়ার অনেক বেশি। আর আমাদের মোর পাওয়ারফুল মাইক্রোপ্রসেসরের সাথে থাকে হাই কোয়ালিটি মনিটর এর মধ্যে থাকে। তো আমাদের এই ওয়ার্ক স্টেশন মেনলি আমরা যেমন শেয়ার বাজারের কিছু রিপোর্ট দেখতে পারি, বড় বড় আহ, কাজের জন্য ব্যবহার করা হতে পারে, ব্যাংকের বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে, রিসার্চ ওয়ার্কের জন্য গভর্নমেন্ট অফিসে, এরকম। এটা হচ্ছে একটু হাই পাওয়ারফুল কম্পিউটার, সিঙ্গেল ইউজার। আর মিনি কম্পিউটার হচ্ছে মিনি আর ওয়ার্ক স্টেশনের ডিফারেন্স হচ্ছে একটা মেজর ডিফারেন্স, এটা হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার। মিনি কম্পিউটার হচ্ছে মাল্টি ইউজার কম্পিউটার, সেটাও হচ্ছে আমাদের স্যামুলটেনিয়াসলি অনেকগুলো ইউজারকে সাপোর্ট দিতে পারে। অবশ্যই এটা আরও পাওয়ারফুল কম্পিউটার। ব্যাংক, রিসার্চ ওয়ার্ক, আরও বিভিন্ন জায়গায় এর ইউজ আছে। তো আমাদের মেইন ফ্রেম কম্পিউটারে আসা যাক। মেইন ফ্রেম কি বলতেছে? মেইন ফ্রেমের মধ্যে আহ, এটাও একটা পাওয়ারফুল মাল্টি ইউজার কম্পিউটার। তো আমাদের মেইন ফ্রেম কম্পিউটারও সিমultaneously অনেক ইউজারকে হ্যান্ডেল করতে পারে। বিভিন্ন অনেক সময় আমাদের ভিডিও কনফারেন্সিং, গেমিং, হাই প্রসেসিং যেখানে লাগে সেই সব ক্ষেত্রে মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করা হয়। এরপর সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আসলে খুবই এক্সপেন্সিভ এবং খুবই আহ, আমরা একটা ফিগার দেখলেই বুঝবো যে এইখানে একটা ফিগার দেখা যাচ্ছে যে এই ফিগারগুলা, এখানে যে প্রসেসিং ইউনিটগুলো আছে এগুলো আসলে একটা সুপার কম্পিউটারের প্রসেসিং ইউনিট। তো আসলে বিশাল বড় একটা সিস্টেম, এটা অ্যাফোর্ড করা আসলে সবার সম্ভব না। আর বিভিন্ন বড় বড় রিসার্চ কাজে, যেমন আমাদের নাসা যে রিসার্চগুলো করে, একটা এরোপ্লেন ওড়ার সময় যে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ডাটা জেনারেট হয়, তো এই বিষয়গুলা, এই হাজার হাজার ডাটা নিয়ে যখন অ্যানালাইসিস করা হয়, অ্যারোস্পেস আমাদের নভমণ্ডলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে যখন গবেষণা করা হয়, তো আরও এরকম ডাটা সেন্ট্রিক অনেক আহ, জটিল ক্যালকুলেশন এসবের জন্য আমাদের এরকম সুপার কম্পিউটার ইউজ করা হয়। এর আবার পাশে একটা দেখা যাচ্ছে যে মেইন ফ্রেম কম্পিউটারের চিত্র, এটাও দেখেই বোঝা যাচ্ছে একটা বড় সিস্টেম, অনেকগুলো প্রসেসিং ইউনিট মিলে একটা মেইন ফ্রেম সিস্টেম কম্পিউটার হয়। তো এটাই মানে দুইটাই অনেক বড় পারপাস সার্ভ করে। তবে মেইন সুপার কম্পিউটার হচ্ছে একবারই খুবই বেশি পাওয়ারফুল সুপার কম্পিউটার। মেইন ফ্রেম হচ্ছে সুপারের থেকে কম পাওয়ারফুল একটা মাল্টি ইউজার কম্পিউটার, যেটা এখানে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং, গেমিং, এরকম আরও অনেক পারপাস আছে যেখানে আসলে এটার ইউজ আছে। আচ্ছা, কম্পিউটার কম্পোনেন্টস। কম্পিউটারের কম্পোনেন্টস গুলো আমরা দেখব। এখানে কি বলা হচ্ছে? এনি কাইন্ডস অফ কম্পিউটার কনসিস্ট অফ বিলো। আচ্ছা, কম্পিউটার আসলে হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে হয়, এটা সবাই আমরা জানি, খুবই বেসিক। হার্ডওয়্যার আর সফটওয়্যার মিলে কম্পিউটার হয়। তো এখানে হার্ডওয়্যার কি করে? হার্ডওয়্যার যে কালেকশন অফ ফিজিক্যাল এলিমেন্ট। আসলে একটা কম্পিউটার সিস্টেমের যে এলিমেন্টগুলো আমরা চোখে দেখতে পারতেছি, শুধু চোখে দেখতে পারলে হবে না, আমরা স্পর্শ করতে পারি, যেগুলো আসলে ফিল করতে পারতেছি হাত দিয়ে ধরে। তো এরকম বিষয়গুলো হচ্ছে আহ, আমাদের হার্ডওয়্যার। যেমন এখানে হার্ডওয়্যারের একটা ছবি দেখা যাচ্ছে যে একটা ওয়েব ক্যাম আছে, তারপর একটা স্ক্যানার আছে, তারপর এখানে কিছু র্যামের ছবি দেখা যাচ্ছে, একটা ফ্যান আছে। এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যেগুলা অ্যাপ্লিকেশন, যেগুলো আমরা ইউজ করি। আমরা সংক্ষেপে এখন অ্যাপ বললে সবাই বুঝি, কারণ অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মধ্যে অনেক অ্যাপ ইউজ করি। তো অ্যাপগুলাই আসলে সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আরও সফটওয়্যার আছে, সিস্টেম সফটওয়্যার, এগুলো সম্বন্ধে আমরা পরে জানবো। তো এই হচ্ছে সফটওয়্যার। আর হার্ডওয়্যার, হার্ডওয়্যার হচ্ছে আমাদের যেগুলা আমরা বললাম, ধরতে পারতেছি, দেখতে পারতেছি, এরকম সফটওয়্যারও দেখা যায়, কিন্তু এটা ওভাবে হাত দিয়ে ধরতে পারতেছি না। তো সফটওয়্যারের কি কাজ? সেট অফ ইনস্ট্রাকশন সফটওয়্যারের মধ্যে থাকে, এবং এই ইনস্ট্রাকশন দিয়ে সে ডাটা প্রোগ্রাম, ডাটাকে প্রসেস করে। এটাই আসলে সফটওয়্যারের কাজ। আচ্ছা, হার্ডওয়্যার। হার্ডওয়্যার আসলে আমাদের হার্ডওয়্যার সম্বন্ধে একটু জানার চেষ্টা করব এই এখন। তো এই হার্ডওয়্যার আমাদের বিভিন্ন রকমের হার্ডওয়্যার আছে। একটা হচ্ছে মাদারবোর্ড, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তারপর হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যেটাকে বলা হচ্ছে, এরপর পাওয়ার সাপ্লাই, ভিডিও কার্ড, এরকম অনেক হার্ডওয়্যার আসলে একটা কম্পিউটার সিস্টেমের মধ্যে থাকে। তো আমাদের সব হার্ডওয়্যার সম্বন্ধে হয়তো বা এখন না জানলেও চলবে, আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো সবগুলাই আসলে র্যাম, মাদারবোর্ডের আশেপাশে, মাদারবোর্ডের মধ্যে এই হার্ডওয়্যারগুলো ইন্টিগ্রেটেড থাকে। এরপর মেজর হার্ডওয়্যার নিয়ে আমরা একটু কথা বলবো, যে